কি ব্যাপার ড্রাইভার, রং সাইড থেকে ওঠার সিস্টেম আছে নাকি? আমার প্যাসেঞ্জার নিয়ে চলতে হয় ম্যাডাম, আমি ওসবের মধ্যে নেই। তার মানে উনি তো রং সাইড থেকে উঠলেন। সে আপনারা বুঝুন। এ ভাই, ওনার অসুবিধা থাকলে ওনাকে নামিয়ে দাও, লাইনে তো আরো অনেক লোক আছে। কি করবেন দিদি বলুন? দাঁড়ান, আমি নেমে যাচ্ছি। চলো। ম্যাডাম, ওদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, এখন তো ওদেরই রাজ। তাই বলে প্রতিবাদ করবেন না? এই তো করলেন, কি হলো? উল্টে আপনাকে এখন পরের অটোর জন্য লাইনে দাঁড়াতে হবে। মে আই কাম ইন স্যার? আরে বাদশাহ যে, এসো বসো। থ্যাংক ইউ স্যার। তা বলো কেমন আছো, তোর বাবা মা কেমন আছেন? বাবা মা ভালো আছেন স্যার। তা পুরনো কলেজে কি মনে করে, নতুন কাউকে ভর্তি করার ব্যাপার আছে নাকি? না স্যার, আসলে আমি একটু ওই সঞ্জীবের সম্পর্কে কিছু কথা বলতে চাই। সঞ্জীব? হ্যাঁ স্যার, সঞ্জীব, আপনি তো জানেন স্যার যে ওর বাবা মা ওর পুরো ভবিষ্যতের ব্যাপারটাই আমার উপর ছেড়ে দিয়েছে। তাই বলছিলাম যে আপনি যদি স্পেশালি ওর প্রতি কেয়ার নেন তো ভালো হয়। ভালোই হলো প্রসঙ্গটা যখন তুমি তুললে। আমিও কয়েকদিন ধরে ভাবছি তোমাকে ডেকে ওর সম্বন্ধে কয়েকটা কথা বলি। সঞ্জীব প্রায় কলেজ কামাই করে, ক্লাসে আসে না। তুমি যখন বললে আমি ওর ব্যাপারটা বিশেষভাবে দেখছি, অন্যান্য প্রফেসরদেরও ওর ব্যাপারে বলে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আজ আমি তাহলে উঠি। মানুষের প্রতি উপকারের ব্যাপারটা এখনো বজায় রেখে তো দেখছি। পুরনো অভ্যেস তো, তাই পাল্টাতে পারছি না। চলি স্যার। সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি না? মেয়েদের সঙ্গে অসভ্যতা করাটা আপনাদের ধর্ম? না মানে প্লিজ, আমি ভদ্রলোকের মেয়ে। বাবা, আচ্ছা ভাই, এক্ষুনি সবুজ স্কার্ট পরে একটি মেয়ে গেল, তার সঙ্গে দেখা করা যাবে? আসলে ওদের ক্লাস রয়ে গেছে তো, এখন আর ওর সঙ্গে দেখা করা যাবে না। জানতাম জানতাম মামা, তুমি ওই সঞ্জীবকে ছাড়বে বলে এখানে এসছো। একই রে, তোর হাতে লেডিস ব্যাগ কেন? আমাদের একটু অপেক্ষা করতে হবে বাইরে। কেন? প্রথমত সঞ্জীবের সঙ্গে দেখা করবো, আর তাছাড়া একজন ভদ্রলোকের মেয়েকে এটা ফেরত দিতে হবে। না কিন্তু আরে চল না। না, তুই শোন, মানে ওই তো সঞ্জীব আসছে। ওই তো আবে সঞ্জীব। এই, হাট, এটা কলেজ। আরে বাচ্চাদা, তুমি এখানে? দেখতে এলাম যে ঠিক মতন ক্লাস করছিস কিনা। একটা কাজ কর, ওই মেয়েটাকে ডাক। কোন মেয়েটাকে? এই শোনা, ওই মেয়েটাকে দুজনকে একসঙ্গে ডাক না, আমিও আছি তো। যা। এই! কি কি কি? সবসময় চ্যাংড়ামি করবি না। আরে, কি? আর ওই মেয়েটা, ওই যে সবুজ রঙের লং স্কার্ট ও- পরা মেয়েটা। ও তো তিতলি। কি হয়েছে? পরে বলছি, আগে ডাক না। আচ্ছা, এই তিতলি, এদিকে শোন। কি ব্যাপার? ওই না মানে আসলে ওই প্লিজ শাট আপ। ইউ শাট আপ। সকাল থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন যে আপনার মতন একটা বড় লোকের মেয়ের সঙ্গে আলাপ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? আগে না, আপনাকে আপনার এই পার্সটাকে ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাখুন, বড় লোকের বেটি। এই বাপ,
শিট। সর। বাচ্চা কি হলোটা কি? বাচ্চাদা ওই গুন্ডাগুলোতে অ্যাসিড বেল মারতে এসেছিল। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা, ওরা আপনাকে অ্যাসিড বল মারতে এসেছিল কেন? কি আশ্চর্য, আমি ওদের চিনি না। আর তাছাড়া ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসছে। আমাকে? হ্যাঁ, বস্তিতে তো ওদের সঙ্গে আপনারই ঝামেলা হয়েছে। কেন উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন তো। নিজে দোষ মানে? আকাশ থেকে পড়বেন না ম্যাডাম, আমার সব জানা আছে। নিশ্চয়ই কোনো সাধারণ ছেলের সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে বাপের দেখা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করছেন, ব্যাস সে রেগে গিয়ে আপনাকে মারার জন্য এদেরকে পাঠিয়েছে। আপনারা পারেন। আচ্ছা, অভদ্র লোক তো আপনি। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। মেয়েদের দেখলে তোরা বলে যাবি। শুনুন, এখনো ভালো ভালো সময় আছে, যান গিয়ে ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইনি, তাহলে আবার ওই ছেলেটা এদেরকে পাঠাবে আপনাকে মারার জন্য। তখন কিন্তু আপনার এই সুন্দর মুখখানার জিওগ্রাফি পাল্টে যাবে। চল পালা। সে কি, এই খবর তুমি কি করে জানলে? সন্ধেবেলা আকাশে চাঁদ উঠলে বা সকালবেলা আকাশে সূর্য উঠলে পাবলিককে জানানোর জন্য সাংবাদিকদের কি কাগজে লিখতে হয় স্যার? আকাশে চাঁদ বা সূর্য উঠলেই তো জানা যায়। না মানে এই কাজ করলো কে? তা জানি না, তবে ওরা যে তিতলি ম্যাডামকে মারার জন্য আবার অ্যাটাক করবে সেটা হলফ করে বলতে পারি। আমি কি থানায় একবার খবর দেব স্যার? না না, থানার কি দরকার? পুলিশ আবার এসব জেনে খুব জলঘোলা করবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এতে এত টেনশনের কিছু নেই। টেনশন নেই মানে? বাচ্চাদা তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এই কদিন আমি কলেজ যাইনি ঠিকই, কিন্তু তা বলে পড়াশোনা থামাইনি। তুমি দেখে নিও, এবছর আমি ফার্স্ট ডিভিশন পাবোই। হ্যাঁ, দয়া করে পড়াশোনা কর, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে মৌলির সঙ্গে তোর বিয়ে দেবো। বাচ্চাদা রিয়েলি ইউ আর সো গ্রেট। গ্রেট। বাচ্চাদা কি হয়েছে নাকি? গুড নিউজ আছে, কি গুড নিউজ? আমার চাকরিটা হয়ে গেছে। দেখ, এই বাচ্চা, ওকে কিন্তু খাওয়াতে হবে বলে দিচ্ছি। দাঁড়া বাবা, প্রথম মাসের মাইনেটা পেলি। কতদিন ওয়েট করতে পারবো না। না না আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওর হয়ে আজকে তোদেরকে আমি খাওয়াবো, পরের কাছ থেকে মাল্লু নিয়ে নেবো। বাচ্চাদা বাবা বাবা, কি রে, বাবা বাবা বাবা, কি হচ্ছে কি? কত টাকা চাই? মানে 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 এর আগে যতবার তোর আমার প্রতি আদর বেড়েছে ততবার আমার পকেটের অবস্থা খুব খারাপ হয়েছে। কত চাই? কত? 500 টাকা। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাচ্চা? তোর জন্য আমার মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। হ্যাঁ বাবা, এবার একটু নিজের দিকে তাকা। ভবিষ্যতে আদর, ওই ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে ইচ্ছে করে না। তা বললে কি চলে বাবা? আজ না হয় আমরা আছি, কিন্তু সারা জীবন তো আমরা থাকবো না। পৃথিবীর নিয়ম অনুসারে একদিন না একদিন আমাদের তো চোখ বুঝতেই হবে। সেদিন তোর কি হবে তুই একবার ভেবে দেখেছিস? দেখো বাবা, আচ্ছা বলেছো, ভবিষ্যতে কখনো এই কথা উচ্চারণ করবে না। বাবা তো ঠিক কথাই বলছেন বাবা। না বাবা, ঠিক কথা বলছেন না। তোমরা জানো না যে তোমাদের ছেড়ে আমি বাঁচবো না। ওই জমদূত যদি তোমাদের নিতে আসে না, আমি তাহলে তার সঙ্গে মারামারি করব। আমি বলবো যে আমার মতো জোয়ানকে নিয়ে যেতে হয়, নিয়ে যাও না, কিন্তু এই বুড়ো বুড়ি থেকে ছেড়ে দাও। তোমরা জানো না যে তোমরা ছাড়া আমার কেউ নেই। ব্যাস 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 ব্যাস, অমনি মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল। হ্যাঁ, বাজে কথা যত। এই নে 500 টাকা। না লাগবে না, তোমাদের টাকা নিলে আবার তোমরা আবার সব আজে বাজে কথা বলতে শুরু করবে। ও বাবুর রাগ হয়েছে দেখছি, নে ধর। ও বাবা, টাকাটা দিয়ে তুই কি করবি? ওই তো মদনের একটা ভালো চাকরি হচ্ছে, তাই আজ সবাইকে খাওয়াতে হবে। ও এই নে 500 টাকা ধর। এই থাক থাক থাক। শোন ঠিক আছে, বাবা, ঠিক থাক আছে। থাক, শোন, রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। হ্যাঁ। আয় আয়। পাগল ছেলে।
হ্যাঁ পাগলই বটে। দিদি, কি ব্যাপার? তুমি? স্যার পাঠালেন তিতলি ম্যাডামকে একটা ফাইলে সই করতে হবে। তিতলি কে? কেন? স্যারকে ফোন করে জেনে নিন। না না, আপনি বলুন কোথায় সই করতে হবে। এইখানে। এখানে হয়ে গেছে। স্যারকে খুব ভয় পান? কোথায় সই করলেন জানেন? জানেন না? না জেনে সই করা ঠিক নয়। এই সব সম্পত্তি আপনার নামে। এর একাংশ মর্টগেজ দিয়ে স্যার লোন নিচ্ছেন কারখানার উন্নতির জন্য। তাই আপনাকে সই করতে বললেন। ঠিক আছে, এ তো ভালো কথা। স্যার আমাকে বলেছিলেন যদি সইয়ের কারণ জানতে চান বলে দিতে, তাই বললাম। না না, আমি এতে কিছু মনে করিনি। মামা তো ভালোর জন্যই করছেন। একটু সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার নামে এত কোটি টাকার সম্পত্তি, অর্থের জন্য নিজের লোকের ভালোবাসাও অর্থহীন হয়ে যায়। বলা যায় না, আবার হয়তো কেউ আপনাকে খতম করার জন্য আপনার মা ভয় পেয়েছেন। চলি। চল তিতলি, আমরা পালিয়ে যাই। কোথায় পালাবে মা? পাখিদের ডানা আছে, তারা এই বিশাল আকাশে উড়ে যেতে পারে, কিন্তু আমাদের তো ডানা নেই। পায়ে হেঁটে কতটা পালানো যায়? ঠিক ধরা পড়ে যাবে। কিন্তু এভাবে এভাবে বেঁচে থাকার কি মানে আছে বল? সবসময় একটা একটা ভয়, একটা আতঙ্ক আমাকে গ্রাস করে রেখেছে রে। জানি মা, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই ভাগ্য, এটাই ভাগ্যের খেলা। চোখ মুছো মা, কেঁদো না প্লিজ। চল টেবিলে খাবার দি, তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে। চল মা, সামনে পরীক্ষা। আজ থেকে ম্যাডাম কোচিংয়ে এক্সট্রা ক্লাস নেবে, তাই আসতে দেরি হবে। ও শোন, একটা কাজ কর না, অফিসে ফোন করে তোর মামাকে একবার বলে নে। আমি? হ্যালো, হ্যাঁ বল, কটা হবে? 8:30। তো কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবি? এনএসসি বস্ত্র ধরে পালপাড়ার বস্তি দিয়ে চলে আসবো। ঠিক আছে, এর বাইরে আর কোথাও যেও না। রাত 8:30, যেন 8:35 না হয়। ওকে? আর গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যাবে, রাইট? ভয় পায়, বুঝলে কার্তিক? আমার ভাগ্নিটা আমাকে বড্ড ভয় পায়। চলি রে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। গাড়ি চালি না কেন? না রে, গাড়িটা খারাপ হয়েছে, গ্যারেজে আছে। আমি ট্যাক্সি ধরে নেবো। আচ্ছা, ওকে, বাই, গুড নাইট। বাই, গুড নাইট।
তোমার কিছু হয়নি তো? ওঠ আস্তে ওঠ কি রে লাগেনি তো কি করিস কি আর ইউ ওকে? ওরা কারা? ওরা বারবার আপনাকে বা মারতে চাইছে কেন? একটু সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার এত কোটি টাকার সম্পত্তি, অর্থের জন্য নিজের লোকের ভালোবাসাও অর্থহীন হয়ে যায়। তো কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবি? কি ব্যাপার বলতো? বারবার ওনাকে মারার প্ল্যান কে করতে পারে? জানি না, তবে একবার ধরতে পারলে। এই শোন, ওনার মনের অবস্থা ভালো না, যা ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে। ঠিক আছে, চ আসুন। এই যা যা, তোরা যা। ঠিক আছে। কি ভাবছিস? হুম, মেয়েটার কথা দুবার বিপদে পড়লো, তুমি দুবার গিয়ে তাকে বাঁচালে। আহা, বড্ড দায়িত্ব বেড়ে গেল না? ভালো লেগেছে। কি ফাজলামি করছিস? দেখো ফাজলামের কি আছে, যা সত্যি তাই বলেছি। ও আবার বিপদে পড়বে, তুমি আবার ম্যান্ড্রিকের মতো গিয়ে তাকে বাঁচাবে। আবার বিপদে পড়লো। হিন্দি সিনেমায় হয় না, পুরো একেবারে অমিতাভ বচ্চন ওকে গিয়ে একেবারে দুহাত দিয়ে রেখার মতো জড়িয়ে ধরে বাঁচাবে, তারপর তোমাদের দুজনের মধ্যে চিন্টু চিন্টু হবে। বাবা, ওরে বাবা, ভগবান যদি চায় না তবে কারো আর আঁকাবার উপায় নেই, প্রেম তোমাদের হবেই হবে।